এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখানা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত গজা চিত্তরসারি অঙ্কপাড়া। এই অঙ্কপাড়ায় দীর্ঘদিন মেলা হয়। 2013 সাল থেকে গ্রামবাসীর সঙ্গে এক ব্যক্তিদের ঝামেলা শুরু হয়। তারপর 2016 সালে ইনারা কলকাতা হাইকোর্টে একটা মামলা করে। সেই মামলার ভিত্তি থেকে 16 সাল থেকে মেলা বন্ধ হয়ে যায়। আবার 7 বছর পর ঠিক 2024 সালে আবার একদিন মেলা করার অনুমতি পায়। তারপর থেকে আবার এনারা জোর করে মেলা করছেন। এই নিয়ে গ্রামবাসীর মতামত বা দাবি যে আমরা এখানে মেলা করতে দেবো না, আমরা মেলা হতে দেবো না। আমাদের একটাই দাবি, আমরা মেলার বিপক্ষে নয়, মেলার পক্ষে। ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকীর সঙ্গে যে ব্যক্তিরা কর্মস্থানে মেলা করছে তাদের সঙ্গে তুমুল ঝামেলা, একেবারে হাতাহাতি হয়ে যায় অবস্থা। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ করবেন। আপনার কাগজ আসছে, বলতে দেবেন তো? বলছি সিএসএ ব্রিটিশের আমল থেকে সিএসএ বাবার আলী দেওয়ার রায় তো প্রপার্টি জোর করে কি করে মাটি হয় এটা বলে যান। আপনি কাগজটা অবশ্যই দেখাবো। কাগজে বলি তো বল আমার আমাকে চমকাতে আসবে না, আমাকে চমকাতে আসবে না, আমাকে চমকাতে আসবে না। তোমার পুলিশ তোমাকে দেখে নেবে, আমাকে চমকাতে আসবে না বলে দিলাম। না গলত কথা, আমাকে চমকাতে আসবে না বলে দিচ্ছি। ভদ্রভাবে বলো, কাগজ দেখাবে, নিয়ে আমি তোমার হয়ে গলা ফাটাবো প্রয়োজনে। বিলকুল তোমার হয়ে গলা ফাটাবো, আমাকে চমকাতে এলাম কিন্তু ছাড়বো না। বিলকুল তামিজের সঙ্গে কথা বলেন, কাগজ নিয়ে আসেন। আমি উনার আছে আছে একটা, উনি তো উনার কাগজ আছে, কাগজ দেখাক না দাদা। এখানে দাঁড়াবি, ও তো কাগজ দেখায় বলছে। এখানে যে মেলার পারমিশনটা আছে সেটা দেখা, কে পারমিশন দিয়ে? কাগজটা দেখাতে হবে তো। দেখা হাইকোর্টে কালকে শুনানি আছে, তার আগে দেখে ডিভিশন বেঞ্চের অর্ডার এটা দেখাতে চাইছো তো আবার। জেলা পরিষদের পারমিশনটা দেখি। পরিষদের লিগ্যাল অথরাইজেশন আছে। একটু পিছনে হয়ে যান, একটু ক্লিয়ার হয়ে যান, জায়গাটা ক্লিয়ার করেন, জায়গাটা ক্লিয়ার করেন। আর ভাই আমি অনুরোধ করছি, ওখানে মাইক ধরে বলে আসলাম যে আপনারা কেউ উত্তেজিত হবেন না, কথা বলবেন না। আপনারা যদি উত্তেজিত হয়ে যান তাহলে কার কথা কে শুনবে? আচ্ছা ওই যে ছেলেটার সাথে আপনি তর্ক করছেন না, ও যে আপনার সাথে তর্ক করছে, আপনার পাড়ার বাইরের লোক, সকাল সন্ধ্যা তোমার মুখ দেখেন আপনারা, তাহলে আপনি এমন যাবেন জানেন এবার মানে এবারে এ হয়ে যাচ্ছে চিৎকার চাচ্ছেন তত কিছু পরিবেশ তো উত্তেজিত হয়ে গেলে চিৎকার কেউ এরকম হবে। ওর মধ্যে ছেড়ে দাও স্যার, উত্তেজিত হওয়ার কারণ আছে। ওরা যেভাবে 12 বছর আমাদের উপর অত্যাচার করছে, মানে আমরা কিভাবে বেঁচে আছি আমরাই জানি। এখনো চলুন ভাঙচুর করে যাচ্ছে, ভাঙচুর আমরা রিপেয়ারিং করি। আমাদের পার্সোনাল জায়গা কথা বলার জন্য ভাইজান রায় যদি প্রথমে পেপারটা দেখে নিন একটু কাইন্ডলি। এটা হচ্ছে বিএলআর স্ট্যাটাস রিপোর্ট।